হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে এখানে নেক্সট কী হতে পারে, কারণ বিটকয়েনের উপরে সব কিছু এখানে ডিপেন্ড করবে যে অল্ট কয়েনগুলোর এখানে কী হবে। বিটকয়েন তো রিকভার করে নেবে, কিন্তু অল্ট কয়েনগুলোর 12টা এখানে বেজে গেছে। তো নেক্সট এখানে দেখুন আরও কিন্তু মার্কেট এখানে ডাম্প হতে পারে। কোন ক্ষেত্রে মার্কেট এখানে ডাম্প হতে পারে, আর আজকের এই ভিডিওতে একটা চার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব, যে চার্ট এখানে আপনাকে অনেক কিছু বলে দেবে, যেখান থেকে একটা হোপ আমরা এখানে আশা করতে পারি। সব কিছুই ঠিক আছে মার্কেটের মধ্যে, তারপরেও শুধুমাত্র একটা দুইটা ব্যাপারের জন্য, জিও পলিটিক্সের জন্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আজকে এই অবস্থা। শুধু ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, গোটা গ্লোবাল মার্কেটেরই অবস্থা বর্তমানে একটু খারাপের দিকেই আছে যদি আমরা দেখি বর্তমান সময়ে। তো নিশ্চয়ই জানেন আপনারা কেন এখানে মার্কেটের এরকম অবস্থা, তো সেটা তো গেল আরেক কথা। কিন্তু এখানে আমি আরেকটা এখানে ব্যাপার এখানে লক্ষ্য করছি, যদি এই জিনিসগুলো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট এখানে আরও এখানে ভয়ানকভাবে এখানে ডাম্প হতে পারে। সেক্ষেত্রে বিটকয়েন এখানে আপনার 90K কেন, এখানে 80K পর্যন্তও বিটকয়েন এখানে আসতে পারে। হ্যাঁ, এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এখানে দেখুন জিও পলিটিক্সের মধ্যে কী হবে না হবে সেটা না এখানে আমি জানি না, সেটা আপনি জানেন। এটা কেউ প্রেডিকশন করতে পারবে না যে ট্রাম্পের মাথায় কী আছে। এটা কেউ প্রেডিকশন করতে পারবে না যে ইরান এখানে কী ভাবছে, ইরান এখানে নেক্সট স্টেপ এখানে কী নেবে। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেশি করে। টেকনিক্যাল অ্যানালিসিসটা একটু কম করব, কারণ ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে নিউজগুলো আছে, নিউজের উপরে ডিপেন্ড করবে এখন মার্কেট। সেই জন্য আমরা আগে নিউজগুলোকে দেখব, বিশেষ করে জিও পলিটিক্স যে ইস্যুগুলো চলছে বর্তমান সময়ে সেগুলোকে আমরা আগে দেখব। এবার সেগুলোর সাথে আমরা কম্পেয়ার করে দেখব, তারপরে নেক্সট পরবর্তী এখানে মার্কেটের মধ্যে এর ইফেক্ট এখানে কী পড়তে পারে। কারণ আমরা আগের থেকে যদি এটা আমাদের জানা থাকে যে মার্কেটের মধ্যে এরকম এটা এই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকছে, তাহলে আমরা সেই অনুযায়ী আমরা একটা স্ট্র্যাটেজি এখানে নিতে পারবো, আর সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এখানে ট্রেডিং এখানে করতে পারবো। তো চলুন এখানে দেখে নিই কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব। যে গতকালকে যে মার্কেটের ডাম্পটা হলো, সেখানে $1 বিলিয়ন লিকুইডেশন এখানে হয়ে গেছে। ঠিক আছে, শুধুমাত্র 24 আওয়ারের মধ্যে। তারপরে আরও এখানে লিকুইডেশন আপনার হয়েছে, কিন্তু সবথেকে বড় লিকুইডেশন হয়েছে $1 বিলিয়ন জাস্ট এখানে 24 ঘন্টার মধ্যে যে ডাম্পটা হয়েছে এখানে আপনার। ঠিক আছে, আর যার ফলে এখানে আপনার যদি দেখেন শুধুমাত্র বিটকয়েন না, অন্যান্য কয়েনও এখানে প্রচণ্ড পরিমাণে ডাম্প এখানে করেছে। এবার দেখুন গোটা গ্লোবাল এখানে কিছু ইস্যু এখানে চলছে। সবার প্রথমে আমরা এখানে কি দেখলাম, রাশিয়া ভার্সাস ইউক্রেন। ঠিক আছে, এদের এই দুই দেশের মধ্যে একটা যুদ্ধ বেশ কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি, যে দুই দেশের মধ্যে টুকটাক যুদ্ধ এখানে চলছেই। কখনো রাশিয়া অ্যাটাক করছে ইউক্রেনের উপরে, কখনো ইউক্রেন অ্যাটাক করছে রাশিয়ার উপরে। এটা হচ্ছে এক নম্বর ব্যাপার। এর ইফেক্টও আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে দেখেছিলাম। এটা গেল একটা দিক। ঠিক আছে, এবার দুই নম্বর যদি এখানে দেখি, ইন্ডিয়া পাকিস্তানের একটা ইস্যু এখানে চলছে। আপনার এই দু দেশের মধ্যেও আপনার কনফ্লিক্ট এখানে চলছে। এবার তারপরে যদি এখানে 3 নম্বরে যাই, চায়না ভার্সাস তাইওয়ান চলছে। এবার চায়না এখানে মনে করছে তাইওয়ান এখানে তাদের একটা স্টেট, সেই জন্য এটারও মানে কোনো গ্যারান্টি নেই চায়না আবার কখনো এখানে তাইওয়ানের উপরে অ্যাটাক করে দেয়। যেহেতু এইসব জিনিসগুলো চলছে, ঠিক আছে, গোটা মানে পৃথিবী জুড়ে, তো আমাদেরকে এই সম্ভাবনাগুলো আমাদেরকে ভালো করে খতিয়ে দেখতে লাগবে, যে এরকম তো মানে হবে না। আর যদি এরকম হয়, এইসব জিনিসগুলো আবারও যদি শুরু হয়ে যায়, মানে প্রচণ্ড রকম ভয়ানক পরিস্থিতি যদি একটা নেয়, তাহলে সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কেন, সব মার্কেটই হিউজ পরিমাণে এখানে ডাম্প হবে। সেই জন্য আমাদেরকে এখানে তৈরি থাকতে লাগবে। এবার দেখুন চায়না ভার্সাস তাইওয়ান। তারপরে যদি এখানে দেখি নর্থ কোরিয়া ভার্সাস সাউথ কোরিয়া, এই দুই দেশের মধ্যেও কিন্তু মাঝে মধ্যে এখানে টুকটাক এটা ওটা মানে লেগেই থাকে। ঠিক আছে, কখনো এখানে সিজফায়ার উল্লঙ্ঘন করছে, কখনো সিজফায়ার এখানে আপনার ব্রেক করছে। তো এই সমস্ত টুকটাক জিনিস কিন্তু কনফ্লিক্ট সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার মধ্যেও কিন্তু এখানে হয়ে থাকে। এবার যদি এখানে তারপরের স্টেপে আসি, এবার এখানে দেখুন আবার কয়েকদিন আগে এখানে শুরু হলো ইসরায়েল ভার্সাস ইরান। আগে ছিল ইসরায়েল ভার্সাস প্যালেস্তিন। ঠিক আছে, তাদের দুই দেশের মধ্যে এখানে কনফ্লিক্ট ছিল। এবার এখানে হয়ে গেল ইসরায়েল ভার্সাস ইরান। ইরানের উপরে এখানে ইসরায়েল এখানে অ্যাটাক করে দিল, তারপরে ইরান এখানে তার রিটালিয়েটের মাধ্যমে আবার ইসরায়েলের উপরে অ্যাটাক করলো। তাদের দুই দেশের মধ্যে এখানে আপনার মিসাইলের আদান প্রদান খুব ভালো করেই চলছিল ইসরায়েল আর ইরানের মধ্যে। কিন্তু এখানে মাঝখানে এখানে হঠাৎ করে কী হয়ে গেল, হঠাৎ করে এখানে এন্ট্রি হয়ে গেল ইউএস এখানে হঠাৎ করে এখানে ইরানের উপরে বোম মেরে দিল 3টা শহরের মধ্যে, 3টা শহর না মানে 3টা জায়গার মধ্যে, যেখানে ইউএসের অ্যাকর্ডিং টু ইউএস যে সেই 3টা জায়গার মধ্যে ইরান এখানে নিউক্লিয়ার টেস্ট এখানে করছিল। নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার জন্য, নিউক্লিয়ারের ওয়েপনের এখানে ক্রিয়েট করার জন্য সেখানে টেস্ট করেছিল, যার ফলে সেই 3টে জায়গার মধ্যে এখানে আপনার বম্বিং এখানে করে দিয়েছে আপনার ফাইটার জেট দিয়ে। এবার দেখুন ইউএস কখনোই চায় না যে ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপন এখানে আসুক। ঠিক আছে, এটা কখনোই ইউএস হতে দেবে না। যার ফলে কিন্তু ইউএস সবার প্রথমে এখানে ইসরায়েলকে এখানে সামনে রেখে ইসরায়েলের দ্বারা এখানে আপনার অ্যাটাক করালো ইরানের উপরে। কিন্তু যখন দেখছি যে ইসরায়েলের পক্ষেও একা সম্ভব হচ্ছে না
না, তখন ইউএস কিন্তু সরাসরি এখানে আপনার এই যুদ্ধের মধ্যে জড়িয়ে গেল। এর আগে কিন্তু এই যুদ্ধটা শুধুমাত্র এখানে আপনার ইরান আর ইসরায়েলের মধ্যে ছিল, কিন্তু সরাসরি যখন এখন আমেরিকা এর মধ্যে জড়িয়ে গেল, ইউএস এর মধ্যে জড়িয়ে গেল। এবার দেখুন, ইউএস হচ্ছে মানে মিলিটারির দিক থেকে অনেক বড় শক্তিশালী একটা দেশ, এটা তো মানে মানতেই লাগবে। এবার যদি ইরান যদি ইউএসের উপরে এখানে আবার অ্যাটাক করে দেয়, তাহলে ইউএস কিন্তু চুপ করে বসে থাকবে না, কারণ ইউএস যেহেতু এত বড় মিলিটারি একটা শক্তিশালী দেশ, সেও কিন্তু তার মানে একদম প্রচণ্ড শক্তি নিয়ে ইরানের উপরে কিন্তু আবারও এখানে আপনার অ্যাটাক করবে। এবার সেক্ষেত্রে এখানে কি হবে, সেক্ষেত্রে এখানে মাঝখানে এখানে চলে আসবে রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া। এরা কেন চলে আসবে, কারণ ইরানের অ্যালাই হচ্ছে তারা, ঠিক আছে। ইরানের যে অ্যালাই কান্ট্রি আছে তারা কিন্তু রাশিয়া, নর্থ কোরিয়া, চায়না, ঠিক আছে। যদিও বা এখানে চায়না সরাসরি যুক্ত না হয়, কিন্তু এখানে রাশিয়া, খুব সম্ভবত রাশিয়া, নর্থ কোরিয়া এরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারে, কারণ এরা আপনার মানে জিও পলিটিক্সের মধ্যে একটুখানি মাঝখানে এরকম হয়েই থাকে। যেরকমটা আমরা জানি যে রাশিয়া হচ্ছে আপনার রাশিয়া আর আমেরিকা এই দুইজনই হচ্ছে পৃথিবীর সব থেকে মানে বড় একে অপরের শত্রু, কিন্তু তারপরেও জিও পলিটিক্সের মধ্যে ট্রাম্প আসার পরে রাশিয়া আর আমেরিকার সম্পর্কের মধ্যে একটুখানি হলেও এখানে আপনার একটুখানি সফট হয়েছে, ঠিক আছে। তো রাশিয়া যদিও বা এখানে রাশিয়া খোলাখুলি না আসে, যেহেতু রাশিয়া আরেক জায়গাতে এখানে যুদ্ধের মধ্যে আছে ইউক্রেনের সাথে, রাশিয়া না আসলেও কিন্তু নর্থ কোরিয়া, চায়না এরা কিন্তু চুপ থাকবে না। ওপেনলি না আসলেও কিন্তু অলরেডি তারা এখানে তলে তলে সাপোর্ট দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে। এবার যদি এর পরিস্থিতি এরকম এখানে হতে থাকে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে এর ইম্প্যাক্ট আরও প্রচণ্ড পরিমাণে পড়বে, যার ফলে এটার জন্য আমাদেরকে তৈরি থাকতে লাগবে, ঠিক আছে। এবার পরে এখানে বলবেন যে কেন এখানে অল সিজন আসছে না। আর ভাই অল সিজন কি, অল সিজন তো দূরের কথা, এখানে বিটকয়েনকেও মানে ওরকম বলবো না আমি যে বিটকয়েন একদম মানে নিচে চলে আসবে, ওরকম কিছু না, ঠিক আছে। কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ডাম্প হবে, কিন্তু রিকভার করবে এটা আমি আপনাকে বলতে পারি, ঠিক আছে। কারণ বিটকয়েনের উপরে বিশ্বাস আছে, ক্রিপ্টোর উপরে বিশ্বাস আছে, বিলিভ আছে, এখানে রিকভার করবে এটা আমি বলতে পারি, কিন্তু সময় লাগবে। একটা যুদ্ধ হওয়া মানে কম, যুদ্ধ দেখুন কেউ চায় না, সাধারণ মানুষ যুদ্ধ চায় না, কিন্তু যারা কান্ট্রি আছে তাদের এখানে নানান ধরনের ব্যাপার থাকে, সেজন্য তারা যুদ্ধের মধ্যে এখানে জড়িয়ে পড়ে। এবার যদি এখানে দেখি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু অলরেডি এখানে 47-এ চলে এসেছিল। গতকালকে ফিয়ার এখানে বেশি ছিল, আজকে এখানে বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প হয়েছে, যার ফলে এখানে মার্কেট নিউট্রালের দিকে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত এখানে মার্কেট কিন্তু প্যানিকের মধ্যেই আছে। শুধু পাম্প হয়েছে বিটকয়েন, ঠিক আছে, পাম্প হয়েছে বিটকয়েন। অল্ট কয়েনের মধ্যে তো আর কোনো কিছু এখানে পাম্প আমরা দেখতে পাচ্ছি না। বিটকয়েন এখানে ডাউন হচ্ছে, বিটকয়েন কিন্তু আবারও তার জায়গাকে এখানে রিক্লেইম করে নিচ্ছে, কিন্তু অল্ট কয়েনের মধ্যে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু তারপরেও একজনকে এখানে মানতে লাগবে, তারপরেও এখানে মাইকেল সেলার গতকালকে এখানে পোস্ট করলো, নাথিং স্টপ দিস অরেঞ্জ, মানে এখানে এই অরেঞ্জ লাইনকে কেউ আটকাতে পারবে না। এই অরেঞ্জ লাইনটা মানে এটারই ইন্ডিকেট করে যে মাইকেল সেলারের কোম্পানি, ঠিক আছে, মাইক্রোস্ট্র্যাটেজি কোম্পানি, তারা কত বিটকয়েনকে এখানে হোল্ড করে, তাদের পোর্টফোলিওর একটা চার্টকে এখানে আপনার প্রদর্শিত করে। তো এটা পোস্ট করে এখানে বলে যে নাথিং স্টপ দিস অরেঞ্জ, এখানে আবারও বিটকয়েনকে বাই করার হিন্ট দিয়েছে। আমি 100% শিওর আজকে নিউজ পেয়ে যাবেন যে মাইকেল সেলার আজকেও এখানে বাই করেছে বিটকয়েনকে। এবার দেখুন নেক্সট এখানে এই চার্টটাকে আপনার অ্যানালাইসিস করার আগে আপনাদেরকে বলবো আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট সেখানে শেয়ার করে থাকি। আর অনেকেই দেখি সাবস্ক্রাইব করেন না আপনারা, ঠিক আছে, অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মার্কেটের প্রত্যেক দিন আমি মার্কেটের আপডেটগুলো এরকমভাবেই অ্যানালাইসিস এখানে করে থাকি, মার্কেটের আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। এখানে দেখুন একটা জিনিস কি, অল সিজন আসার জন্য এখানে একদমই প্রায় তৈরি, মানে বলতে গেলে আমরা এই যে বর্তমানে যে অ্যাকুমুলেশন জোন আমরা এখানে ছিলাম, কিন্তু এখানে যে ওয়ারের সিচুয়েশনটা হয়ে গেল, যার ফলে এখানে মার্কেটের মধ্যে একটুখানি এখানে মোটামুটি ভালো একটা ডাম্প এখানে হয়ে গেল। না হলে এখানে অল সিজন আসার জন্য তৈরি ছিলাম। এখানে ট্রাম্পের ট্যারিফ সবার প্রথমে এখানে মার্কেটে এসে গন্ডগোল করে দিল, ঠিক আছে, সব ভেস্তে দিল। তারপরে এখানে ইসরায়েল, ইরান, রাশিয়া, ইউক্রেন এইসব ইত্যাদি এইসব মিলে মানে মার্কেটের মধ্যে একদম মানে 12টা বাজিয়ে দিল। কিন্তু তারপরেও আমি এখানে বিলিভ করছি যে অল সিজন আসবে, কিন্তু সময় লাগবে, যেহেতু ওয়ারের সিচুয়েশন এখানে হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে আপনার অল সিজন আসতে এখানে সময় লাগবে। কারণ একটা যুদ্ধ হওয়া মানে মুখের কথা না, ঠিক আছে, যুদ্ধ হলে সবারই এখানে ক্ষতি হয়, শুধুমাত্র এখানে ক্রিপ্টো মার্কেটের ক্ষতি হবে না। যুদ্ধের প্রভাব পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যেই পড়ে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপরেই পড়ে, ঠিক আছে। অনেকেরই এখানে চাকরি চলে যাবে, অনেকেরই দেখবেন দ্রব্যমূল্যের বৃদ্ধি পাবে, যে জিনিসটা আগে 100 টাকা ছিল সেটা হয়তো 150 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে, কারণ অয়েলের প্রাইস ইনক্রিজ হবে, সেক্ষেত্রে সব কিছুরই দাম বৃদ্ধি পাবে, ঠিক আছে। চাকরি চলে যাবে মানুষের, অনেকে কাজ হারিয়ে যাবে, জবলেস হয়ে যাবে। শুধু ক্রিপ্টোর মধ্যে এর ইফেক্ট পড়বে না। আপনি ভাবছেন শুধু এখানে অল্ট কয়েন ডাম্প হচ্ছে না, ভাই অল্ট কয়েন ডাম্প হচ্ছে না, এর ইফেক্ট পৃথিবীর প্রত্যেকটা ভালো ভালো কোম্পানির উপরেই এখানে পড়ছে। কেউ চায় না যে যুদ্ধ হোক।
এবার যদি এখানে বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $1,01,200। এই যে দেখতে পাচ্ছেন চার্ট এখানে কীভাবে কাজ করে দেখুন, এই দেখুন যেটা আমাদের আগে একটা বড় ধরনের এখানে সাপোর্ট ছিল $1,01,300, এটাই এখন বিটকয়েনের জন্য বড় ধরনের একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াবে। বিটকয়েন একটু আগেই $1,01,600 গিয়েছে, এখান থেকে একটা রিজেকশন নিয়ে নিচের দিকে নেমেছে। কারণ কি? কারণ এই যে $1,01,300 এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে বর্তমানে কাজ করবে। আর এখানে বিটকয়েন এখানে আপনার কতটা উইক ক্যান্ডেল তৈরি করেছে দেখুন, যদি ডেইলি টাইম ফ্রেমে দেখি, ভাগ্য ভালো যে এখানে ডেইলি ক্যান্ডেলটা এর নিচে এখানে আপনার ক্লোজ করেনি, ঠিক আছে, ক্লোজ করতে করতে বেঁচে গেছে। এখানে যদি আমরা দেখি কতবার উইক ক্যান্ডেল এখানে তৈরি করেছে, এগুলো এই জন্যই হয় মার্কেটে লিকুইডেশনকে হিট করার জন্য হয়ে থাকে। এক্সচেঞ্জ কী আসে দেখুন, এক্সচেঞ্জরা শুধুমাত্র এরকম অজুহাত খোঁজে যে কখন একটা ব্যাড নিউজ আসে বা গুড নিউজ আসে। একটা ব্যাড নিউজ আসলে যদি দেখে যে বেশিরভাগ মানুষ শর্ট ওপেন করে রেখেছে, তাদেরকে লিকুইডেশন করার জন্য যদি এখানে গুড নিউজ আসে মার্কেটকে অনেক উপরে নিয়ে যাবে। আবার যদি দেখে কোনো ব্যাড নিউজ এসেছে আর যদি সেই সময় বেশিরভাগ মানুষ এখানে শর্ট ওপেন করে রাখে, তাহলে তাদেরকে লং ওপেন করে রাখে, তাহলে তাদেরকে লিকুইডেশন করানোর জন্য ভীষণ পরিমাণে ডাম্প করাবে। এইসব জিনিসগুলো ম্যানিপুলেশনও মার্কেটের মধ্যে এখানে হয়ে থাকে। কিন্তু বিটকয়েনের মধ্যে এই লেভেলের দিকে এখানে নজর রাখবেন, এই $1,00,000 এই জোনটা, ঠিক আছে, এটাকে যদি ব্রেক করে উপরে স্টেবল হয়ে যায় তাহলে নেক্সট এখানে ইন ফিউচারে আপনার নেক্সট যে টার্গেট আছে সেগুলোর দিকে আমরা দেখতে পারি। কিন্তু আপাতত আমি অত দূরে যাচ্ছি না। এবার নিচের দিকে যদি সাপোর্ট দেখি 200 ডেলি মুভিং অ্যাভারেজ, আর হচ্ছে আমাদের 100 ডেলি মুভিং অ্যাভারেজ 95,900 এখানে আছে। আর যদি ওয়ার যদি আরও এখানে আপনার এসকেলেশন হয়, ঠিক আছে, যদি এখানে আরও এগিয়ে যায় ওয়ার, আর এর মধ্যে যদি আপনার ইউএস যদি আবারও জড়িয়ে পড়ে, ইউএস ইরানের সাথে যদি এখানে সরাসরি যুদ্ধ শুরু হয়, তাহলে এখানে মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট আরও প্রচণ্ড পরিমাণে এখানে পড়বে, ঠিক আছে, সেটাও কিন্তু মনে রাখবেন। এবার ইথেরিয়ামের মধ্যে ভালো ডাম্প হচ্ছে, বিটকয়েন ডাম্প হচ্ছে এখানে 2%, 5%, ইথেরিয়াম ডাম্প হবে 10%, অন্যান্য কয়েন ডাম্প হবে 20%, এটাই মার্কেটের অবস্থা। এবার ইথেরিয়ামের মধ্যে নেক্সট যে রেজিস্ট্যান্সটাকে ফেস করবে যেটা হচ্ছে $2,450, ঠিক আছে। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য, মার্কেটের অ্যানালিসিস এইসব জিনিসগুলো ইনস্ট্যান্টলি জানার জন্য, কখন কী হচ্ছে না হচ্ছে, কী হতে পারে না হতে পারে, এইসব জিনিস জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।